আব্বা বৌমা আপনার রাতের ওষুধটা খাইয়া নেন বুঝছেন, রাত তো অনেক হয়েছে। নেন। আমার লক্ষ্মী বৌমা, সবসময় কেমন তুমি আমার খবর রাখো। কি যে কোন আব্বা, আপনার বলা প্রত্যেক দিন ফোন দিয়ে আমার কয় যে আব্বার খেয়াল রাখো, তাই আর কি। হ্যাঁ আব্বা, পানিটা পুরো খাইলাম। পানি খাওয়া তো শরীরের জন্য মানে ভালো, স্বাস্থ্য ঠিক থাকবে, খান না। ঠিক কথা বলছো। ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তাহলে আপনি শুয়ে পড়েন আব্বা। হ্যাঁ বৌমা, আমার আসলে কেমন কেমন লাগতেছে বৌমা। বুঝছি আব্বা। সেবার সময় পাঙ্খাটা ছেড়ে দিয়ে যাও। আচ্ছা আব্বা, নেন আপনার আমি বালিশটা ঠিক করে দিতেছি, আপনি এখানে সুন্দর করে একটু শুয়ে থাকেন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ জান, কোথায় তুমি? কি বলতেছো? তুমি জানো না আমি তোমার জন্য ওয়েট করতেছি? আমার শ্বশুর তো ঘুমিয়ে পড়েছে, বাসা একদম ফাঁকা, তুমি চলে আসো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার না ভালো লাগতেছে না। ওকে ছাড়। আচ্ছা ওকে বাবু, কি মজা হবে। আজকে তোমাকে সেই লাগছে বাবু, তোমাকে কিন্তু আজকে সেই লাগছে, এত হট লাগছে, দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তাই নাকি বাবু? শোনো, আমি তো শুধু তোমার জন্য হট হয়ে থাকি, তুমি কেন বুঝো না? সত্যি আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছি যে কিনা এত হট। আচ্ছা, তোমার শ্বশুরকে তুমি প্রতিদিন কি করে ম্যানেজ করো একটু বলো তো আমাকে। আর বলো না, তাকে ম্যানেজ করতে যে আমার কত পরিশ্রম করতে হয়। তাকে তো ওই পানির সাথে ঘুমের ওষুধ মিলিয়ে খাওয়াই একদম ঘুম পাড়িয়ে রেখি, না হলে তো উনি বুঝো না, ওনার ছেলেকে বলে দেবে যদি একটু টের পায়। আর তাছাড়া ওনার ছেলে তো প্রবাসে থাকে, আর ওনার ছেলে যদি একবার জানে যে আমি তোমার সাথে এরকম রঙনীলা করতেছি, তাহলে তো টাকা পয়সা দেবে না, আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আর ওনার ছেলে টাকা পয়সা দিয়ে আমি তোমার সাথে মজা মাস্তি করি, বুঝছো? বুঝতে পেরেছি। তাহলে আর দেরি করছি কেন, আমি সময় নষ্ট করতে চাই না। আরে বাবু, আজকে সারাটা রাত তো তোমার জন্য, তাই না? এখনো অনেক সময় পড়ে আছে, এত তাড়াহুড়া কিসের? শোনো, এত গরম গরম খেতে হয় না, আস্তে 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 আস্তে। আস্তে আস্তে পুড়িয়ে খাবো, আসো। الصلاة خير من النوم. লোকটা কেটা? এটা তো বাসার লোক না, বুঝতে পারছি না। চাচা, বলো। একটা কথা বললাম, বলো কি বলো? মাইন্ড করেন না তো? না, মার করবো, তুমি আমার ছেলের মতো না। তো কিভাবে যে বলি, তো আপনাদের বাড়ি কি মেহমান টেমান আসছে নাকি? আমার বাড়িতে মেহমান আসি না, আমার তো তেমন মনে পড়তেছে না। আসতে হয়নি? না, আসে না তো। তো আমি প্রতিদিন নমাজে যাই, তো আপনাদের ফ্ল্যাট থেকে দিকে একটা ছেলে বেরিয়ে যায়, তো আমি বিষয়টি বুঝলাম না। কি বলো তুমি বাবা? প্রত্যেক দিন সকালবেলা বেরিয়ে যায়, এটার কারণ কি হইতে পারে? না বাবা, তোমার মনে হয় ভুল হচ্ছে। তুমি এটা কি বলো বাবা? না না, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। الصلاة خير من النوم. আমার কেন টেবল নাই, যাবতে সত্যি বলতাছি,
সত্যি তুমি দেখছো? সত্যি কথা বলতেছে একবারে। ভাবলাম বিষয়টা আপনাকে জানাই, মানুষ দেখলে অন্য কিছু ভাবতে পারে। ও তুমি ঠিক কথা বলছো, অন্য কেউ দেখার সমস্যা হতে পারে। তোমার অনেক ধন্যবাদ তোমার। ঠিক আছে, তুমি আর কাউকে বলবা না, আমি বিষয়টা দেখতেছি কেমন? আর তুমি এখন আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে এখন, হ্যাঁ? যাও। কি বুঝে গেল ঘটনাটা কি সত্য কিনা আমার যাচাই করতে হবে। এই জন্য তো কদিন ধরে থেকে আমার ঘুম বেশি বেশি ঘুম আসে, শুইলে আমার ঘুম আসে। বোমা যখন পানিটা খাওয়া তখন আমার ঘুম আসে। নিশ্চয় মনে হয় আমার কোনো কিছু খাওয়া, এটা আমার দেখতে হবে। আব্বা ও ভাইসো, আসি আপনি ওষুধটা দিতে এলেন। ও ওষুধটা তো এখানে রাখা ছিল। না না, ওষুধ আছে, ওষুধ আছে। বাবা, হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে খেয়ে নেবো। হ্যাঁ, তুমি আব্বা এখন যাও। এখন খান না, পানিটা খান। পানি তো স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? এই জন্য ভাবলাম পানিটা খাই। না, ওই আমার কাশিটা তো মাঝে মাঝে বেড়ে যায়, বুঝছো না? একটু পরে খাও, তুমি যাও, আমি খেয়ে নেবো। খাইন কিন্তু আব্বা। অবশ্যই অবশ্যই, তুমি কোনো চিন্তা করো না। যাও, আচ্ছা আসি তাহলে। আসো। শুনে আসান কেতলা করবো, তুই মনে করছো আমি কিছু বুঝি না। পানি আজকাল পানি খাবো না, আজকাল তোমার দূর কত লোক আছে আমি দেখো। বৌমা! বাহ আপনি হ্যাঁ, আমি এই ছেলে কে তোমার করে এখন রাত করে বাজে ওই ছেলে এই, আব্বা আপনি ঘুমান নেই? হ্যাঁ সারাদিন ঘুমাই, আজকে না এই ঘুমাইলাম, সারাদিন ওষুধ খেলাম, আজকে না এই খেলাম। তুমি আব্বা কি- এগুলো কি কইতাছেন? আপনি কেমনে জানেন ওষুধ মানে? হ্যাঁ আমি জানি, সবই জানি। ওই তুমি কি পাইছো? আমার বিক্ষোভ পাইছো? আমার ছেলের বিক্ষোভ পাইছো? আরে আমার ছেলেরা প্রবাসে কত কষ্ট করে সেটা তুমি জানো না। প্রবাসে কত কষ্ট করে টাকা পাঠা সেটা তুমি জানো না। টাকা পাঠালে তুমি কি করো? ওই ব্যাংকেতে টাকা তুললে পাকেট করো, ফুর্তি করো, পর পুরুষটা আমি মুখ দিয়ে কেমনে কথাটা বলি। এই দৃশ্য দেখার আগে আপনার দুই চোখে নন্দ হয়ে গেল না? আমি আমি আমার ছেলে গেছে সব কিছু বলে দেবো, সব কিছু বলে দেবো। আব্বা আপনি আপনার পোলার কাছে সব বলবেন? হ্যাঁ। জান বলেন না, তাতে কি হয়েছে? আমার কিচ্ছু যাইব আসবো না। হ্যাঁ? আমি 101 বার পোলা মানুষ দিয়ে আসবো, আমার বেডে আমি থাকবো, আমার যা ইচ্ছা তা করবো। জান জান না বলেন। আমি আপনার পোলার কানে এমন সুন্দর করে মেডিসিন লাগাবো যাতে উল্টা আমাকে না বকা দিয়া আপনাকে বকে, আপনাকে বাড়ি থেকে বাইর করে, বুঝেন নাই? আমি এমন জাদু দিব তার কানের মধ্যে, আপনি জান না? জান কোন জান আমি তুমি ওকে কি বলো? চুরি চুরি আবার চিনা চুরি, এত বড় অন্যায় করছো তুমি, অনুযুক্ত হইবা তুমি, গুরজোরে কথা বলতেছো। আসছে আমার জ্ঞান দিতে। আর পোলা থাকে বিদেশে, আমি থাকি বাংলাদেশে। আমার কি একটা ইচ্ছা নাই? আমার চাহিদা নাই? হ্যাঁ আমি কি আর একটা মাইয়া না? বিয়ার পরের দিন তো আপনার পোলার বিদেশ পাঠাই দিচ্ছে। আমার কথা তো একবার ভাবেন নাই যে ইয়ার একটা পোলার বাসার মধ্যে তার কখন কি প্রয়োজন না প্রয়োজন এগুলো তো ভাবেন না, তাই না? তাই আমার প্রয়োজন হয়েছে, আমি বাইরে থেকে আমার বয়ফ্রেন্ড নিয়ে এসেছি। শুধু আজকে না, আজকে 6 মাস ধরে ওর সাথে আমার রিলেশন, বুঝতে পারছেন? 6 মাস ধরে ওরে আমার এই বাড়িতে নিয়ে আসি, আর 6 মাস ধরে আপনার ঘুমের ওষুধ খাওয়াই। আর আজকে যদি আপনি সবকিছু যাই নিয়ে গেছেন, সমস্যা নেই। জান বলেন, হ্যাঁ? বলেন। বৌমা তুমি কি করলা? তোমার নিজের চাইতে তুমি দেখলা, আর তোমার স্বামী যে প্রবাসী কত কষ্ট করে সেদিকে তুমি তাকালে না। এই কষ্ট করে তোমার খাবার জোগায়, আমার খাবার জোগায়, সেদিকে তুমি তাকালে না। তুমি শুধু তোমার দিকে তাকালা। চি 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 বৌমা চি। আর তুমি কি বলছো?
আমি আমার ছেলেকে বলার জন্য আমি ঠিকই বলবো। দেখি এ আমার সন্তান, আমার কথা বিশ্বাস করবে, তোমার কথা বিশ্বাস করবে না, তোমার কথা বিশ্বাস করবে না। জান হ্যাঁ দেখি। হ্যাঁ। আরে জান না, দাঁড়ায় আছিস যাচ্ছি। কেন? সে পোলারে বলবে, আমি এক্ষুনি কল দিব। মোবাইলটা কই? আরে মোবাইলটা তাড়াতাড়ি, এই বুড়া বুড়া কিছু করার আগে আমি মোবাইলটা খুঁজে ওরে কল দিই। এমতে কল দিই, ও এখন লাইনে আসছে। ভিডিও কল দিই, ও সব ভুলা জায়গা। একটু হুজুর শাস্তি হবো না, নাহলে তো ধরা খাই কম বললাম। ওগো শুনছো? আর কোনো কথা বলে একটু সর্বনাশ হয়ে গেছে। আমি এই মুখটা দেখাই তো আমার লজ্জা লাগতেছে যে তোমার বাপ এই কুইরা কালে কি কও আমার নামে মিথ্যা মিথ্যা অপবাদ দিছে। এখন রাত বাজে কয়টা কও? রাত এখন 3টা বাজে। তোমার বাপে কয় আমি বলে এই পরপুরুষ নিয়ে ঘরের মধ্যে আছি, আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইরে করতে চাইতেছে। আমি এত বড় অপবাদ সহ্য করতে পারি না। তুমি তো জানো আমি সব সময় পর্দা করি, বাজাতে নামাজ পড়ি, তোমার লাগে দোয়া করি। আর তোমার বাপে কয় আমি বলে ছি ছি, আমি এসব মুখ দিয়ে কইতে পারবো না। বাবা তুমি কেমন আছো? বাবা আমি তো ভালো না রে বাবা, আমি তো ভালো না। তোমার বউ যেসব পোশাক পরে, এই পোশাক পরে এই চলাফেরা করে বাবা, আমি তোমার কেমনে বুঝাই? এক ছেলের সাথে পুষ্টি নিশ্চয় করে এদিন গেলে 3টা বাজে আইছে, এক পোলা লয়ে এসে আমি হাতে হাতে ধরে লাইছি। বাবা রে আমি তোমার কেমনে যে বুঝাই বাবা, এই বাসটা আমার নাই। সি সি আব্বা এসব কথা তুমি কই না, আমি তোমার এসব কথা বিশ্বাস করি না। বাবা তুমি আমার অবিশ্বাস করলো বাবা? তুমি কি দেখো বাবা? আমি নিজ চোখে দেখছি, আর কি করে জানি বাবা? ওই পানির মধ্যে ঘুমের ওষুধ দিয়ে আসি আমার ওষুধ খাওয়া, আমি ঘুমাই জায়গা আর কিছু করতে না বাবা। তুমি তাড়াতাড়ি দেশে ফিরে তাইও, তুমি দেশে আয়ো আব্বা, তুমি দেশে আয়ো। হ্যাঁ তোমার কথা মানি না, এখন দেখবো আমার কোন মতন ভালো মানুষ আসেনি। তো শুনো, বউ শ্বশুরের ঝগড়া বিবাদ থাকতেই পারে, তাই বলে আমার বউর উপর তুমি এত বড় কলঙ্ক তুলে দিবা? ছি বাবা ছি। বাবা তুই আমার বিশ্বাস করলে আমি তোর বাবা। তোরা ফোনটা কেটে দিল, ভালো করে করতেও পারলাম না, ভালো করে করতেও পারলাম না। যা করো তাড়াতাড়ি করো না, ও তো চলে আসতেছে। আমার তো চিন্তা একদম রাতে ঘুমও হচ্ছে না। আরে আমি আর কি করব? আমি তো চিন্তা করতেছি আমও যাইবো সালাও যাইবো। তোমার জামাই যদি আইসা পরে আমি তোমার লগে কেমনে দেখা করবো? হ্যাঁ তুমি সেটা ভাবতেছো? আমার শ্বশুর যদি ওরে একবার বলে আর ও যদি একবার বিশ্বাস করে ফেলে, তাহলে তো আমার পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। কি করবো বলো না, একটা বুদ্ধি বের করো। এটা বিষয়টা সিস্টেমের ভিতর ফেলতে হবে, যে করে। ও মা, তোমার তো সাহস কম না, আবার তুমি ছেলেটা তোমার ব্যাগ তুমি নিয়ে আসছো। এই 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 ছেলে, তোমার কি লাভ শরম নাই? তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? তোর বাচ্চা মনে তোর নিয়ে আজকে আমার ছেলে আসতেছে। বোমা তখন তো আমার দিন শেষ, সব দিন শেষ। এখন আমার ছেলে আসতেছে, তোমরা দুজন রে একেবারে ফিনিশ করে। এই শোনেন, এত কথা কন কে? বুইড়া হইছে এখনো তো এই শক্তি যায় নাই। হ্যাঁ বলার তো জোর ভালোই। শোনেন, আপনার বৌমা আর আমি দুইজনে এইভাবে আটার মতো লাগে থাকবো। আপনি কিছুই করতে পারবেন না। আপনার পোলাতে বিদেশ থেকে আইতেছে, এখন কিছু করতে পারবো না। তারপরে কইরা লন পারি না হলে দেখা যাবো। আমার ছেলে দেখে আসো, পরে দেখতে পারবা। এই শোনেন, আমরা যা মন চাই তাই করবো, আপনি কিছু কইতে পারবেন না। জান তো এখান থেকে। আরে কি জামুগা, আমার বাড়ি আমার ঘর, আমি বল জামুগা। বেরো এখন বেরো। হ্যাঁ বাইরে তো যামই, তবে যাওয়ার আগে হ্যাঁ। আরে, এই কি বোমা, বোমা বোমা বোমা। এই ভালো করে ধরো। মারো, একদম শেষ করে দাও, শেষ করে দাও। ধরছি আমি। বাস, এই এদিকে আসো। বুঝে বেড়া তো মরে গেছে। আরে মুখে হয়েছে এখন যাও, মন তো চলে যাওয়ার দেবো। শোনো,
আব্বু আশা করবো না ভাই, আমরা টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে বের হয়ে যাবো। চল চল। আব্বা এই মাও, এই আমি আয় পড়ছি। কি ব্যাপার, এটা কই গেল? এই যে বারবার আমি ফোন করে কইলাম তোমরা এয়ারপোর্টে কেউ পাঠাও, নইলে তোমরা আসো আমার রিসিভ করো। এখন গেল তো না, ঘরটা পর্যন্ত খালি কইরা রইছে। আব্বা এই বউ, কই গেল রে? আব্বা আব্বা, এভাবে শুয়ে রয়েছেন দিনের বেলা, এটা কেমন দেখা যায় আব্বা? আশ্চর্য। আব্বা আপনার আপনার এরকম ঠান্ডা কেন আব্বা? আল্লাহ, আব্বা আব্বা আব্বা, আপনার এই সর্বনাশ করে রয়েছে নিশ্চয় আমার বউয়ে। আব্বা আব্বা, আপনি তো তৈরি ঠিকই করছিলেন সব কথা। আল্লাহ, এটা আমি কি করলাম? আমার কথা আমি শুনি না, তোমাকে তাকে বউয়ের পাগল হইয়া বউ যা কইছে সব কথা বিশ্বাস করছি, আমার বাপের কথা বিশ্বাস করি নাই। আব্বা আমি বুঝতে পারি নাই, মা বাবা ছেলে সবসময় ভালো চায়, ভালোর জন্যই বলে, সত্য কথা সবসময় বলে। আব্বা আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, এটা আমি কি করলাম? ভাইরে প্রবাস জীবন, প্রবাসে থাইকা শুধু বউয়ের কথাই শুনলাম, বউয়ের বিশ্বাস করলাম, বাবা মার কথা বাদ